أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত এই কয়েকটা বিষয় আমরা নির্ধারণ করছি। সর্বপ্রথম আমাদের পরিচিতিটা শুরু করা যায়। যারা আসি যারা আসতেছে তারা পরে দিব। আচ্ছা আচ্ছা বেশি তোমরা আমার সবাই আমার পরিচিতি কি বলবো আমার ছোট ভাই হামজালা দুইজন হাফেজ পারিবারিক ও গোষ্ঠীর সদস্যের মাঝে সৌন্দর্য বৃদ্ধি, একে অপরের জানার সুযোগ, মানে একে অপরকে চিনতে হবে, যেটা পরিচিতি, এটার ব্যাপারে আমরা আগে করব। 2 নম্বর বিষয়, মিথ্যা বংশের ঐতিহ্য, গৌরব ও আমাদের বংশের গৌরবময় ইতিহাস, পূর্বপুরুষদের সাফল্য ও ঐতিহ্য সম্পর্কে কিছু আলোচনা। 3 নম্বর, নতুন প্রজন্মের ঐক্য ও একতা, দলাদলি পরিহার করে কিভাবে আমরা একসাথে এগিয়ে যেতে পারি এই বিষয়ে দিক নির্দেশনা ও উদ্বুদ্ধকরণ, কিভাবে আমরা সবাই অনুষ্ঠানে আসা শুরু করছে। আলহামদুলিল্লাহ সবাই একা করে আসতেছে। তো ইনশাল্লাহ সবাই দেখতে থাকুন এবং আমাদের এই ঐতিহ্যবাহী চরবাটপাড়া মৃধা বংশের 2025 এই জেনারেশনের মিলন মেলায় সবাই সুন্দরভাবে আসবে, ইনশাল্লাহ কথা বলবে এবং সবাই জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সবাই যাতে সুন্দর মতো আমরা পুরা গোষ্ঠী সবাই একসঙ্গে মৃধা বংশের ঐতিহ্য এবং মান রাখতে পারি ইনশাল্লাহ। কথা না বলি সবাইকে চিনব না, হাতে হয়তো প্রায় একজনকে চিনতে পারি, আর মুরব্বী যারা আছেন তাদের চিনব, কিন্তু আমাকে অনেকে চিনে না। আমি মারা গেছে 6 নম্বর। আমি অনার্স কমপ্লিট করছি, এখন ব্যবসা করতেছি গার্মেন্টস এবং আমার গাড়ির ব্যবসা আছে। আসসালামু আলাইকুম। দাদা হচ্ছে মোটামুটি পড়ালেখা শেষ করে এখন ব্যবসা করতেছি। আমি বেসিক্যালি একজন মেরিন ইঞ্জিনিয়ার, বর্তমানে আমি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে শিপিং এর ডিজিএম হিসাবে আছি। আলহামদুলিল্লাহ আমাদের মৃধা বংশের পরিচিতি অনুষ্ঠান চলতেছে ইনশাআল্লাহ। সবাই যার যার নাম এবং কে কি করতেছে বা কি কর্মরত অবস্থায় আছে সেই পরিচিতি চলতেছে ইনশাআল্লাহ। সবাই দেখতে থাকুন। আমার ডাক্তার হচ্ছে সুজন মৃধা, আমার আপনার নাম হচ্ছে আব্দুল শুকুর মৃধা, দাদার নাম আব্দুল রাজ্জাক মৃধা, আর আমার দাদার বাপুর নাম মনে হয় করিম মৃধা। আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম মৃধা, ডাক নাম শাহিন। তো আসলে আমাদের মাস্টার্স করেছি, তো গ্রামে না থাকার কারণে হয়তো সবার সাথে এইভাবে পরিচিত না। তা আসলে আমারও এমন মনে হয় ওই যে আবির যে আলোচনা করতেছিল আবির, তো সেখানে যে কথাগুলো বলতেছিল, যে ঘটনার কথা বললো যে আমাদের একই বংশের লোক হয়েও সে চাচাতো ভাই হয়েও আমাকে চিনতেছিল না। আমি MM ইকবাল মৃধা, আমার বাবার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মৃধা। আমি ডিপ্লোমা শেষ করে এখন ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ। আমরা 3 ভাই, আমার বড় ভাই। আসসালামু আলাইকুম, আমি ইমরান মৃধা,
বাবা জাহিদুল ইসলাম মৃধা আর দাদা হচ্ছে যে গেন্দু মৃধা, আব্দুল হাই মৃধা, তো ভালো নাম। আমি বিএসসি শেষ করছি, এখন এলাকাতেই আছি, ব্যবসা ইউনিভার্সিটি আছি। আর এখানে পাশে আছে আপনার মৃধা, আমার ছেলে হাফেজি পড়তেছে। আমার নাম মোহাম্মদ রনি মিদ্দা, পিতা বকুল মিদ্দা মৃত্যু, দাদা আনোয়ার মিদ্দা, মানে ডাকু মিদ্দা। আসসালামু আলাইকুম। ধরো তো মৃধা, আমার বাবার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মৃধা। মেহেদি আসিনি তিন ভাই। আমি বিএসসি শেষ করছি, এখন এলাকাতেই আছি, আর এখানে পাশে আছে আপনার মৃধা, আমার ছেলে তো হাফেজি পড়তেছে। আমার নাম মোহাম্মদ রনি মিদ্দা, পিতা বকুল মিদ্দা মৃত্যু, দাদা আনোয়ার মিদ্দা। মানে ডাকু মৃধা, আমাদের বকুল কাকার ছেলে আর কি। এগুলো বকুল কাকার ছেলে, বাড়িতে থাকতো না, এখন থাকে। আমরা অনেকেই চিনি না, আপনি তো দেখেন আমরা মেম্বার তো আসতে পাই যাবে কিন্তু এক্সাম আছে। তাহলে এই ছেলেটা আমার স্টার্টে দিলে আমার মন চাচ্ছে আমরা দেখি না, এটা দরকার কিনা আমাদের এই কমিশন সবাই আমাদের সবার পরিচিত দরকার কিনা জি দরকার। আমরা এই যে ভাই বোনেদের এই যে রক্তের বিলানি কথা আমার ডিপ্লোমা শেষ করছি, এখন বাড়িতেই আছি, ডক্টর। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ নাইমুর রহমান, ডাক নাম নাইম মৃধা। আমার পিতার নাম মোহাম্মদ দিদারুল ইসলাম মৃধা, দাদা আব্দুল হাই মৃধা, ডাক নাম গেন্দু মৃধা। আমি ঢাকায় আন্ডারগ্রেড করতেছি, ঢাকাতেই থাকি। আমি রামদেব কলেজ থেকে অনার্স শেষ করছি, কোথায় বেল থেকে মাস্টার শেষ করছি। এখন আমি টেলিকম জব করতেছি, লজিস্টিক সাপোর্ট। আমার অবশ্য গুলশান একে, বাসায় খিলকে। আমি একটা কোম্পানিতে জব করি, ঢাকা খিলকে থাকি। আমরা সেইভাবে চলাফেরা করার চেষ্টা করি। ধরো আমি ঢাকাতে থাকি, আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, আলহামদুলিল্লাহ আল্লাহ যেখানেই থাকি ইজ্জতের সাথে আছি, আল্লাহ আমাকে ইজ্জতের সাথে রাখছে। আমি ওই চিন্তা ভাবনা করেই চলি যে সবাই জানে ভাটিয়াপাড়ার চরভাটপাড়া কেউ বলে না, বলে ভাটিয়াপাড়ার বিদ্যা। তুমি অনেক দূরে যাও, গোপালগঞ্জে যাও বা অন্য অন্য জায়গা যাও, বলে ভাটিয়াপাড়ার বিদ্যা। তা আমাদের এই ঐতিহ্য যদি ধরে রাখতে হয়, তাই না? আমাদের বাপ দাদারা যেরকম মিলেমিশে সবাই ছিল, আমাদের পরস্পরের খোঁজ খবর নিতে হবে, সবাই আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। এই যে আয়োজন আমরা যেই করুক না কেন, আমাদের আবিদ করুক আর যে করুক, একটা মহৎ আয়োজন করছে। এই আয়োজনের জন্য ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমার মনে হয় যে আমরা প্রতিটা ঈদে, বছরের 2টা ঈদ হয়, এই 2টা ঈদের 2 দিন হোক বা 3 দিন পরে হোক, একটা টাইম ডেট ফিক্সড করে আমরা আমাদের বংশের সবাই ভাই ভাতিজা সবাই মিলেমিশে একটা এই ধরনের একটা অনুষ্ঠান আমরা করব। কেন ধরুন আমাদের বাপ দাদারা চলে গেছে, এখন আমাদের ঐতিহ্য আমরা ধরো আমাদের ভাইয়েরদের জেনারেশনরাও আমরা প্রায় এখন শেষের দিকে। যেমন আমাদের বংশের সবচেয়ে বড় ভাই ছিল নায়েব ভাই, ওনাকে আমরা দাদা ভাই বলতাম, উনি আমাদের থেকে। আমার নাম সাহাদ হোসেন মৃধা, বাবার নাম দেলোয়ার হোসেন মৃধা। আমি অনার্সে পড়ালেখা করতেছি লোহাগড়াতে। আমার নাম ফাজল রহমান আনিন মৃধা। আসসালামু আলাইকুম, আমার নাম মিনাজুর রহমান নাইক, ডাক নাম নাইক। আমার আব্দুল সেখানে যে কথাগুলো বলতেছিল, যে ঘটনার কথা বললো, যে আমাদের একই বংশের লোক হয়েও সে চাচাতো ভাই হয়েও আমাকে চিনতেছিল না। আসলে এটা আশ্চর্যজনক কিছু না, এটা বাস্তব ঘটনা, তাই না? কিন্তু এই পরিস্থিতিটা যদি থাকে তাহলে কতই না ভালো হয়। হ্যাঁ, ভালো না। বিএল কলেজ থেকে পদার্থবিজ্ঞানে মাস্টার্স করতেছি, আর হচ্ছে পাশাপাশি ব্যবসাও করি। পুরা
কাপড়ের ব্যবসা আছে। আসসালামু আলাইকুম, আমি রায়ান আহমেদ মিহির, আমার ছোট ভাই আহনাফ আহমেদ মুছা, আমার বাবার নাম হচ্ছে মৃধা মোহাম্মদ রফিকুল ইসলাম হাসমি। আমরা এবার তো আপনাদের সাথে আমি দেখা করতে পারলাম না, ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সাথে দেখা করতে। সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। পরিচালনার জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচন আমরা একটা কমিটির মতো করব, যাতে কিভাবে এই ঐক্যটা সবাই রাখতে পারি, কে কি দায়িত্ব পালন করে যাতে সুন্দরভাবে এই বংশের নতুন জেনারেশনদেরকে সবসময় একত্রিত রাখা যায়, এটার ব্যাপারে একটা কমিটি গঠন হবে। 6 নম্বর, সমাজসেবা ও অর্থনৈতিক সহযোগিতা, গোষ্ঠীর সদস্যদের কর্মসংস্থান, দরিদ্রদের সহায়তা, পরস্পরের পাশে দাঁড়ানোর উপায়। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠান শেষে দোয়ার কার্যক্রম চলছে ইনশাল্লাহ। আমাদের ঐতিহ্যবাহী মেধা গোষ্ঠীর যে সকল মুরব্বী একরাম, আমাদের দাদা, চাচা, আমাদের ভাই ব্রাদার, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত, তাদের সবার রূহের মাগফিরাতের জন্য আমাদের ঐতিহ্যবাহী মেধা গোষ্ঠীর নতুন জেনারেশনের তরফ থেকে সবার জন্য দোয়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। সবাই দোয়া করতেছে, সবাই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোষ্ঠীর সমস্ত মুরব্বিয়ানকে জান্নাতের বাগান বানায়, ভুলে যেও না সবাইকে যেন একতাবদ্ধ হয়ে থাকার তৌফিক। যেখানেই থাকো, যেভাবেই থাকো, যেখানেই থাকো, যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো বন্ধু। ভুলে যেও না কখনো, একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলেমিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে, কেবা কোন শহরে, আজ কত দূরে, কেবা কোন শহরে, আমি আছি আমি আছি কাছেতে যেন।